বন্ধুরা, মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। তো রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। রেসিপির নাম হচ্ছে কুমড়ো পাতার বড়া ঝাল। তো আমি কুমড়ো পাতাটা প্রথমে আগে কেটে নিয়েছি। দেখুন, একদম টাটকা কুমড়ো পাতা আমি কেটে নিয়েছি। কটা বড় বড় কুমড়ো পাতাটা আমি কেটে নিয়েছি একদম। দিয়ে আমি এটা ভালো করে ধুয়ে নেবো। দেওয়ার পরে হাত মশকরা দিয়ে দেবো। তারপরে এর মধ্যে বেসন আর ডিম মাখিয়ে এখানে রোল মতন করে পিস পিস করে কাটবো, কেটে ভেজে ঝাল বানাবো। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন ফার্স্ট থেকে শেষ পর্যন্ত। কুমড়ো পাতা একটু খসখসে পাড়া, কুমড়ো পাতাটা একটু না হাত মশকরা দিলে খেতে ভালো লাগবে না জিনিসটা, সেই জন্য হাত মশকরা কুমড়ো পাতাটাতে দিয়ে দিতে হয়। তো চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে কুমড়ো পাতার যে ডাঁটিগুলো আছে সেইটা আমি বাদ দিয়ে দেবো কেটে। প্রথমে সব ডাঁটিগুলোই আমি এইভাবে কেটে বাদ দিয়ে দেবো। কুমড়ো পাতা ডাঁটিগুলো আমি বাদ দিয়ে দিলাম। তো এই যে এইভাবে আমি হাতটা মশকরা দিয়ে দেবো প্রথমে। তাহলে যে খসখসে যে ভাবটা থাকে সেই খসখসেটা থাকবে না আর। দেখুন কত সুন্দর হয়ে গেছে একদম। সবগুলোই আমি এইভাবেই করে নেবো, হাত মশকরা দিয়ে দেবো। দেখুন, এই দেখুন, এইটাও আমি এইভাবেই মশকরা দিয়ে দেবো। যে কুমড়ো পাতা যে কাঁটাটা থাকে সেই কাঁটাটা আর থাকবে না হাত মশকরা দিয়ে দিলে। সবগুলোই আমি হাত মশকরা দিয়ে দিলাম। কুমড়ো পাতা হাত মশকরা দেওয়া হয়ে গেছে। তো আমি এটা ভালো করে প্রথমে আমি ধুয়ে নেব। কুমড়ো পাতাটা আমি এইভাবে ধুয়ে নেব পুরোটা ভালো করে, একদম এপিট ওপিট করে। এপিট করে আমি ধুয়ে নিলাম। যেই বাদবাকি যেগুলো আছে সেগুলো আমি ধুয়ে নিয়ে আপনাদেরকে আমি দেখাবো। কুমড়ো পাতাগুলো ধোয়া হয়ে গেছে। আমি এবারে কিছুক্ষণের জন্য জলটা ঝাড়তে দেবো, জলটা ঝরাতে দেবো কিছুক্ষণের জন্য, তারপর ফিরে আসছি। কুমড়ো পাতাটা যে আমি জল ঝরাতে দিয়েছিলাম সেটা জল ঝরানো হয়ে গেছে। দেখুন কত জল বেরিয়েছে। জলটা ফেলে দিলাম। বেসন দিলাম প্রথমেই। বেসনটা দেওয়ার পরে ডিম দিলাম, একটা ডিম দিলাম। এর মধ্যে নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব মিক্স করে দিলাম। দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নেবো হাতে করে। এইভাবে আমি একবারে মেখে নেবো ডিমটা দেওয়ার পরে। একটু শক্ত শক্তই আমি রাখবো। বেসনটা মাখা হয়ে গেছে। আর এখানে আমি পেঁয়াজ আর টমেটোটা নিয়েছি। এটা আমি পেস্ট করে নিয়ে আপনাদেরকে আমি দেখাবো। এবারে আমি কুমড়ো পাতার উপরে এইভাবে দিয়ে দিলাম। এইভাবে আমি বেসনটার উপরে, কুমড়ো পাতাটার উপরে বেসনটা আমি লাগিয়ে দিলাম। আর একটা পাতাও আমি দিয়ে দিলাম এইভাবে। পরেরটাও আমি এইভাবেই লাগিয়ে দিলাম। এবারে আমি এইভাবে রোল করে নেব, আস্তে আস্তে করে একদম রোল করে নেব। এবারে আমি এখন রেখে দিলাম। পরেরটাও আমি এইভাবে করে নেব বেসন দিয়ে।
পরেরটাও আমি এইভাবে দিয়ে দিলাম। বাদ বাকি যেগুলো আছে সেগুলো একদম মাখিয়ে নিয়ে রোল করে আপনাদেরকে আমি দেখাবো। পরের পাতাটাও আমি এইভাবে দিয়ে দিলাম। এভাবে বেসন আর ডিমটা আমি মাখিয়ে নিলাম কুমড়ো পাতার উপরে। এইভাবে পরেরটাও আমি রোল করে নিলাম। বাদ বাকি যেগুলো আছে সেগুলো একদম রোল করে আপনাদেরকে আমি দেখাবো। এখানে আমি কুমড়ো পাতা দিয়ে রোল করা হয়ে গেছে সবগুলোই। তো আমি এবারে পিস পিস করে কেটে নেব। আমি পিস পিস করে কেটে নেব এইভাবে। এইভাবে আমি সবগুলোই পিস পিস করে কেটে নেব। দেখুন এইভাবে আমি পিস করে নিয়েছি। বাদ বাকি যেগুলো আছে সেগুলো আমি এইভাবেই পিস করে নেব। বাদ বাকি যেগুলো আছে সেগুলো একদম পিস করে আপনাদেরকে আমি দেখাবো। এইভাবে আমি পিস করে নিয়েছি। বাদ বাকি যেগুলো আছে সেগুলো পিস করে নিয়ে আপনাদেরকে আমি দেখাবো। পিস পিস করে কাটা হয়ে গেছে। তো আমি এবারে ভেজে নেবো। এটা তেলের মধ্যে দিয়ে আমি এটা ভেজে নেবো, তারপরে আমি ঝালটা বানাবো। এখানে আমি গ্যাসটা চালু করে দিয়েছিলাম আগে থেকে, তাওয়াটাও বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে সর্ষের তেলটাও আমি আগে থেকে দিয়ে রেখেছিলাম। তো তেলটা গরম হয়ে গেছে। তো এবারে আমি কুমড়ো পাতা দিয়ে বেসন দিয়ে এটা ভেজে নেবো। দিয়ে দিলাম প্রথমেই। এবারে আমি উল্টে দেবো। এইভাবে উল্টে দিলাম। ভাজা হয়ে গেছে। আমি এবারে একটা জায়গার মধ্যে তুলে নিলাম। একটু হালকা করে আমি ভেজেছি, যেহেতু এটা ঝাল বানাবো সেই জন্যই আমি এটা হালকা করে ভেজেছি। বাদ বাকি যেগুলো আছে সেগুলো আমি এইভাবেই ভেজে নেব। একদিকটা ভাজা হয়ে গেছে। এবারে আমি একদিকটা উল্টে দিলাম। এগুলো ভাজা হয়ে গেছে। আমি এবারে একটা জায়গার মধ্যে তুলে নিলাম। বাদ বাকিগুলো আমি দিয়ে দিলাম। এইভাবেই ভেজে নেব, আগেরটার মতনই ভেজে নেব। ভেজে নিয়ে আপনাদেরকে আমি দেখাবো। বাদ বাকি যেগুলো ভাজতে দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা জায়গার মধ্যে তুলে নেব। এদিকে টমেটো আর পেঁয়াজটা পেস্ট করে রেখে দিয়েছিলাম। যাতে আমি কুমড়ো পাতার কোড়াগুলো ভেজেছিলাম সেই কড়ার মধ্যে আমি দিলাম গোটা জিরে 1 চামচ, জিরেটা একটু ভালো করে আমি ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গেছে। তার মধ্যে আমি দিলাম 1 চামচ রসুন বাটা। রসুন বাটার পরে আমি দেবো পেঁয়াজ আর টমেটো বাটা। পেঁয়াজ টমেটো রসুনটা ভালো করে আমি একটু ভেজে নেব।
পেঁয়াজটা আধ ভাজা হয়ে এসেছে, তার মধ্যে আমি দেবো তেজপাতা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা। সামান্য জল দিলাম। মশলাটাকে ভালো করে আমি কষে নেব। মশলাটা কষা হয়ে গেছে, তার মধ্যে এবারে আমি জল দিলাম। কিছুক্ষণের জন্য আমি এটা ফুটতে দেবো। নুন দিলাম। আলু করে দিয়েছে। তো এখানে যে আমি কুমড়ো পাতার বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এবারে আমি দিয়ে দেবো। দিয়ে দিলাম। ভালো করে আমি এবারে মশলার সঙ্গে মিক্স করে নেব। আমি ঝালটা অল্পই দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতন ঝালটা দেবেন। কেন গরম পড়েছে বুঝতেই পারছেন, এই গরমে ঝালটা কম খাওয়াই ভালো, শরীরটাও ঠিক থাকবে ঝালটা কম খেলে, পেটও ঠিক থাকবে, সেই জন্যই আমি অল্প করে ঝালটা দিয়েছি। এবারে আমি কিছুক্ষণ ফুটতে দেবো। কুমড়ো পাতার বড়ার ঝাল হয়ে গেছে, আমি এবারে গ্যাসটা অফ করে দিলাম। ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম 1 চামচ দিয়ে এটা আমি মিক্স করে নিলাম। গরম মশলাটা দেওয়ার পর এবারে একটা জায়গার মধ্যে আমি তুলে নেব। একটা মধ্যে তুলে নিলাম। বাদ বাকি যেটা আছে সেটাও আমি ঢেলে নিয়ে আপনাদেরকে আমি দেখাবো। কুমড়ো পাতার বড়ার ঝাল হয়ে গেছে, তো আমি একটা জায়গার মধ্যে ঢেলে দিয়েছি। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আপনাদেরকে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।